হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে ওয়েলকাম আমার দ্য ক্লোভ চ্যানেলে। আজকে নিয়ে এসেছি একেবারে ঘরোয়া অথচ ভীষণ পুষ্টিকর একটা রেসিপি, হাঁসের ডিমের ভাপা। কিন্তু শুধুমাত্র রান্নাই নয়, তার সাথে আমি আজকে বলবো হাঁসের ডিমের কিছু অবিশ্বাস্য উপকারিতা। হাঁসের ডিম সম্পর্কে জানবার আগে চলুন আজকের রেসিপি শুরু করা যাক। এখানে প্রথমেই আমি 5টা হাঁসের ডিম নিয়ে ভালো করে সেগুলোকে ধুয়ে নিয়েছি। এবারে সিদ্ধ হওয়ার জন্য গ্যাসে বসিয়ে দিয়েছি। যতক্ষণে ডিমগুলো সিদ্ধ হচ্ছে ততক্ষণে একটা মিক্সিং জারে 2 টেবিল স্পুন কালো সর্ষে নিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন পোস্ত দানা, আর তার সাথে এবার এর মধ্যে মিশিয়ে নিচ্ছি কিছুটা কাজু বাদাম। এগুলো দেওয়া হয়ে গেলে কোনো রকম জল না দিয়েই আমি মিক্সিতে একবার ঘুরিয়ে নেব, কারণ যেহেতু এতে কম পরিমাণে সব দেওয়া আছে তাই জন্য ভালো করে পেস্ট হতে চায় না মিক্সিতে। এইবারে যখন এটা আপনারা দেখতে পাচ্ছেন যে মোটামুটি পেস্ট হয়ে গেছে, এর মধ্যে আমি 3 টেবিল স্পুন দই দিয়ে দিয়েছি। দই পরে আরও অ্যাড করা হবে, আমি এখানে মিক্সিতে যেহেতু দিচ্ছি তাই 3 টেবিল স্পুন দই দিয়েছি। আর তার মধ্যে 2টো কাঁচা লঙ্কা দিয়ে মিক্সিতে একবার ঘুরিয়ে নিয়েছি। তারপরে এর সাথে একটুখানি মিশিয়ে দিলাম আদা বাটা। এখানে আমি আদা বাটা দিয়েছি, আপনারা চাইলে কুচানো আদাও দিতে পারেন। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কোরানো নারকেল, তবে এটা কিন্তু একদম অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও ইউজ করতে পারেন, কিন্তু নারকেলটা দিলে এর টেস্টটা কিন্তু অনেক গুণে বেড়ে যায়, তাই আমি নারকেলটা প্রেফার করি। এরপর আমি মিক্সিতে একবার ঘুরিয়ে নিয়েছি। এতক্ষণে ডিমগুলোও সিদ্ধ হয়ে গেছে, চলুন এখন ডিমের খোসাগুলো ছাড়িয়ে নিই। অনেকেই হাঁসের ডিম খাওয়া নিয়ে একটু কনফিউশনে থাকেন, কারণ অনেকের মুখেই শুনে থাকবেন হাঁসের ডিম খাওয়া শরীরের পক্ষে ভালো, আবার কেউ কেউ বলে থাকেন হাঁসের ডিম শরীরের পক্ষে ভালো নয়। তাই কোনটা ঠিক সেটা আজকে জেনে নেব। হাঁসের ডিমে কিন্তু মুরগির ডিমের তুলনায় প্রায় 30% বেশি প্রোটিন থাকে, যেটা কিনা পেশি গঠনে আর শরীরের শক্তি বাড়াতে অনেক কাজে দেয়, আর আমাদের শরীরকে রোগমুক্ত রাখতেও কিন্তু সাহায্য করে। আগেকার দিনে বা এখনকার দিনেও যারা গ্রামে বসবাস করেন তারা কিন্তু আপনারা দেখে থাকবেন বেশিরভাগই হাঁসের ডিম খান, কারণ তাদের কাজটা অনেক কষ্টের, তারা ফিজিক্যাল ওয়ার্ক অনেক বেশি করে থাকেন, আর তাদের জন্য হাঁসের ডিম হলো প্রধান শক্তির উৎস। হাঁসের ডিমের খোসা কিন্তু অনেক মোটা হয়, তাই ডিম সহজে নষ্ট হয় না। মুরগির ডিমের তুলনায় হাঁসের ডিম অনেক দিন ফ্রিজে না রেখেই চলে যায়। এবার আসি 3 নম্বর উপকারিতায়। হাঁসের ডিমে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন থাকে, তাই যারা অ্যানিমিয়া বা রক্তশূন্যতায় ভুগছেন তাদের জন্য কিন্তু হাঁসের ডিম খুবই উপকারী। এতে ভিটামিন এ, B12, ভিটামিন ডি, ই, ক্যালসিয়াম, ফসফরাস, জিঙ্ক ও সেলেনিয়াম থাকে, যেগুলো কিনা আমাদের চোখের দৃষ্টি ভালো রাখে, আমাদের হাড় মজবুত করে, তার সাথে সাথে স্নায়ু অর্থাৎ আমাদের নার্ভকেও শক্তিশালী রাখে। ডিমগুলোকে মাঝখান থেকে হাফ করে কেটে নিয়েছি। এইবারে হালকা করে কড়াইতে ভেজে নেব। এখানে খুব বেশি তেল দিচ্ছি না, অল্প একটু তেলে ডিমগুলোকে অল্প ভেজে নেব। সব ডিমগুলো দেওয়া হয়ে গেলে এর উপর থেকে সামান্য পরিমাণে নুন ছড়িয়ে দিলাম, আর তার সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর লাল লঙ্কার গুঁড়ো। এখন এটাকে খুন্তি দিয়ে উল্টে এপিটোপিট হালকা লাল করে ভেজে নেব। হাঁসের ডিমে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে, যেটা কিনা আমাদের মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায়, আমাদের ত্বককেও উজ্জ্বল রাখে, আর তার সাথে সাথে হার্টের জন্য কিন্তু এটা ভালো। কিন্তু এখানে বিশেষ কিছু সতর্কতা আমাদের মেনে চলতে হবে। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবারে একটা টিফিন বক্স নিয়েছি যেটার মধ্যে ভাপা করব। এবার টিফিন বক্স নিয়ে এর মধ্যে আগে যে মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম সর্ষে, পোস্ত, কাজু বাদাম আর কিছু মশলা দিয়ে, সেই পেস্টটা এখানে দিয়ে দিচ্ছি। পেস্টটা দেওয়া হয়ে গেলে সামান্য একটুখানি এর মধ্যে জল গুলে দিয়ে দিয়েছি। এখানে কিন্তু খুব বেশি জল যাবে না, জাস্ট মিক্সির বাটি ধোয়া জলটা অল্প পরিমাণে দিয়েছি। এবারে আসি হাঁসের ডিম খাওয়ার কিছু অসুবিধা নিয়ে। হাঁসের ডিমে প্রচুর পরিমাণে ক্যালোরি থাকে, প্রায় 130 থেকে 150 ক্যালোরি মতো থাকে। তাই আগেকার দিনে গ্রাম বাংলার মানুষ বা এখনকার দিনে যারা ফিজিক্যাল ওয়ার্ক অনেক বেশি করেন তাদের জন্য হাঁসের ডিম ভালো, কিন্তু এতে যেহেতু অনেক ক্যালোরি থাকে তাই যারা ডায়েটে আছেন বা ওজন নিয়ন্ত্রণ করতে চান তাদের জন্য কিন্তু প্রতিদিন হাঁসের ডিম খাওয়া ঠিক নয়। একটা হাঁসের ডিমে মুরগির ডিমের তুলনায় প্রায় দ্বিগুণ কোলেস্টেরল থাকে, তাই অত্যাধিক কোলেস্টেরল থাকার কারণে এতে হার্টের সমস্যা, উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিস রোগীদের জন্য কিন্তু ঝুঁকিপূর্ণ হতে পারে। তাই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকা সত্ত্বেও কোলেস্টেরল অনেক বেশি পরিমাণে থাকায় অতিরিক্ত খেলে হার্টের রোগীদের অনেক ক্ষতি করে এই হাঁসের ডিম। সর্ষে পোস্ত বাটার মধ্যে আমি প্রায় 100 থেকে 150 গ্রাম মতো টক দই দিয়ে দিয়েছি, আর তার মধ্যে পরিমাণ মতো নুন, হলুদ আর লাল লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। আবার অনেকেরই হাঁসের ডিমে অ্যালার্জি থাকে, তাই যাদের অ্যালার্জি থাকে তারা হাঁসের ডিম অ্যাভয়েড করাই ভালো।
হাঁসের ডিম কিন্তু মুরগির ডিমের তুলনায় হজম করা একটু কষ্টদায়ক, তাই বাচ্চা আর বয়স্কদের হাঁসের ডিম খেলে অনেক সময় পেটের সমস্যা বা গ্যাসের সমস্যা হতে পারে। তাই বাচ্চা আর বয়স্কদের হাঁসের ডিম খুব বেশি খাওয়া উচিত নয়, পারলে এগুলো অ্যাভয়েড করাই ভালো। সব মশলাগুলোই সর্ষে পোস্ত দইয়ের মধ্যে দেওয়া হয়ে গেলে এবারে একটা চামচ দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিয়ে এর মধ্যে একে একে ভেজে তুলে রাখা ডিমগুলো দিয়ে দেব। এরপর ডিমগুলো দেওয়া হয়ে গেলে একটা চামচের সাহায্যে ডিমের উপরে আমি এই পেস্টটাকে ভালো করে মাখিয়ে দিচ্ছি, যাতে ডিমগুলো এর মধ্যে পুরোপুরি ডুবে যায় আর পরে যখন ভাপা হয়ে যাবে তখন যেন এর টেস্টটা ভালো আসে। এখন ডিমগুলোকে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়েছি। এখন এর উপর থেকে বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল ছড়িয়ে দিলাম। এখানে কাঁচা সর্ষের তেল দিলে কিন্তু এর টেস্টটা খুব ভালো আসে, এর ঝাঁঝটাও খুব ভালো হয় আর তার সাথে এর গন্ধটাও কিন্তু দারুণ লাগে। এখানে চামচের সাহায্যে আমি তেলটাকে পুরো বাটির মধ্যে ছড়িয়ে দিচ্ছি। তারপর এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দেওয়া হয়ে গেলে এর উপর থেকে আমি 1 টেবিল স্পুন চিনি ছড়িয়ে দিচ্ছি। এখানে চিনির পরিমাণটা সামান্য একটু বেশি দিয়েছি, কারণ যেহেতু এখানে দই দেওয়া আছে, দইয়ের জন্য এখানে ভাপাটা অনেকটাই টক হয়ে যাবে, তাই একটুখানি চিনি দিয়ে এটাকে ব্যালেন্স করে দিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ অনুসারে চিনিটা দেবেন। সব জিনিসেরই কিছু ভালো দিক কিছু খারাপ দিক থাকে, সেরকমই হাঁসের ডিমেরও কিছু উপকারিতা আছে আর তার সাথে সাথে কিছু অপকারিতাও আছে। তাই যারা সুস্থ মানুষ তারা মাঝে মাঝে হাঁসের ডিম খেলে উপকারী পাবেন, শরীরের পক্ষে এটা কিন্তু বেশ ভালো খাবার। কিন্তু যাদের আগে থেকেই হার্টের রোগ আছে বা কোলেস্টেরল অনেক বেশি আছে তাদের জন্য হাঁসের ডিম খাওয়াটা একটু রিস্কি, তাই তারা ডাক্তারের পরামর্শে বা পরিমিতি বজায় রেখে হাঁসের ডিম খেতে পারেন, তাহলে কিন্তু শরীরে খুব বেশি ক্ষতি হবে বলে মনে হয় না। যাই হোক, এখন কড়াইতে জল দিয়ে তাতে স্ট্যান্ড বসিয়ে টিফিন বক্সটাকে তার উপর বসিয়ে ঢাকা দিয়ে এটাকে 20 থেকে 25 মিনিটের জন্য রেখে দিলাম। এরপর 20-25 মিনিট পরে ঢাকাটা তুলে দেখছি এখানে আমাদের ডিম ভাপা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন এটা কতটা সুন্দর হয়েছে দেখতে, আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। আপনারা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করবেন আর আমাকে জানাতে ভুলবেন না কেমন লাগলো আপনাদের এই রেসিপিটি। তাহলে চলুন এখানে ডিম ভাপাটাকে একটা পাত্রে সার্ভ করে নিই। তাহলে আজ আমরা দেখে নিলাম কিভাবে একদম সহজ উপায়ে হাঁসের ডিম এইভাবে ভাপা বানানো যায়। শুধু স্বাদই নয়, হাঁসের ডিমে আছে প্রচুর প্রোটিন, আয়রন, ভিটামিন আর ওমেগা 3, যা শরীরকে শক্তি দেয়, রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায়। আর তার সাথে সাথে মনে রাখতে হবে এতে কিন্তু কোলেস্ট্রল বেশি থাকে, তাই হার্ট বা কোলেস্ট্রল সমস্যা যাদের আছে তাদের সীমিত পরিমাণে খাওয়া ভালো। আপনাদের যদি এরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।